আসসালামু আলাইকুম। সেদিন তৈরি করেছিলাম মোরগ পোলাও। আমার বড় ছেলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। এর জন্য তাকে খুশি করার জন্যই চিন্তা করলাম তার পছন্দের কিছু রান্না করে দেই। তো বাচ্চারা তো চিকেন আইটেম বেশি পছন্দ করে। তো এজন্যই আমি চিন্তা করলাম তাকে মোরগ পোলাও করে দেই, সে অনেক খুশি হবে। আসলে বাসায় যে ঘরোয়া মসলা যেগুলো থাকে সেগুলোই দিয়েই সহজ উপায়ে মজাদার কিছু আমি তৈরি করতেই বেশি পছন্দ করি। জটিল রেসিপি একদমই আমার পছন্দ নয়। যেটা সহজে হবে এবং খেতেও মজা হবে এই ধরনের রেসিপি আমি সবসময় ট্রাই করে থাকি। আর এর জন্য প্রথমে আমি মুরগির মাংসটাকে রেডি করে নিব। তো মুরগির মাংসটা ভালো করে আমি লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যেন রোস্টটার একটু কালার আসে এজন্য শুকনা মরিচ দিয়ে আরেকটু সামান্য লবণ দিয়ে আমি মুরগির মাংসটা মেখে কিছু সময় রেখেছিলাম। তারপরে পেঁয়াজ যখন হালকা একটু লাল হয়ে এসেছে ওখানে গরম মসলা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে মুরগির মাংসটা কয়েক মিনিট আমি একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এতে মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তারপর একে একে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস এবং বাদামের কিছু পাউডার করে আমি রেখেছিলাম ওটা দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। এখানে আরও দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ গরম মসলার গুঁড়া। তারপরে আমি কিছু সময় এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। রাখার পরে এখানে ঢাকনা খুলে আমি যে গরুর লিকুইড দুধ আছে সেই দুধটা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ, চিনি, কাঁচামরিচ সব কিছু দিয়ে একবারে ঢাকনা দিয়ে এটা রান্না করব। এটা রান্নার কাজ মোটামুটি শেষ। এটা যখন একবারে ঝোলটা কমে আসবে সেই পর্যায়ে গিয়ে পরিমাণ মতো ঘি, একটু ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য ঘি দিয়ে দিয়েছি। এটা চাইলে রোস্ট হিসেবে আমরা খেতে পারি। আর এখন আমি সাদা পোলাওয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো আমি এখানে কিছু পরিমাণ চিকেন দিব আর কিছু পরিমাণ রাখবো। তো বেরেস্তাটা উঠায় নেওয়ার পরে যে চাল ছিল সেই চালটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা এগুলো দিচ্ছি। দিয়ে খুবই অল্প সময় গরম মসলা যেগুলো লাগে ওগুলো দিয়ে খুবই অল্প সময়ে একটু চালটাকে হালকা ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন নাই, তাহলে সফটনেস চলে যাবে। তারপরে এখানে চালের পরিমাণ অনুযায়ী যে গরম পানি লাগবে সেটা দিয়ে দিলাম। তারপরে এই যে গরুর দুধ দিলাম, দেওয়ার পরে একটু গুঁড়া দুধ দিলাম। পোলাওয়ের চালটা আমি ২০-২৫ মিনিট ভিজে রেখেছিলাম। রাখার পরে ধুয়ে পানি ঝরে রেখেছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে একবারে ঢাকনা দিয়ে রাখবো। যখন একবারে প্রায় পানি শুকিয়ে আসবে তখন গিয়ে আমি চিকেনটা অ্যাড করব। তার আগে বেরেস্তাটা আমি একটু রেডি করে নিচ্ছি। এখানে মিল্ক পাউডার এবং চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে রাখলাম। আর পোলাওয়ে যে আমি ডিমটা দিব ওটাও সিদ্ধ করে নিলাম। তারপরে এই তো আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। সেই পর্যায়ে গিয়ে আমি চিকেনটা দিচ্ছি। দিয়ে এখানে কিছু পরিমাণ ঝোল দিয়ে দিব, যেটা গ্রেভিটা আছে আপনার চিকেনের, এটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে আমি সব কিছু দিয়ে এটা কিছু সময় ঢাকনা দিয়ে রাখবো। আর তার উপরে আমি ছিটিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তাটা আমি রেডি করে রেখেছিলাম। এতে টেস্টটা অনেক ভালো হয়। আর কাজু, বাদাম, কিশমিশ এখানে যার যেটা পছন্দ দিয়ে এটা মানে দেওয়া যেতে পারে। তারপর কাঁচামরিচ দিলাম। আর পোলাওয়ে যখন এই কাঁচামরিচটা পাওয়া যায় বা খেতে অনেক ভালো লাগে, তারপরে ঘি দিয়ে আমি এখানে ৫-৭ মিনিট ঢেকে রাখবো। তারপর আমি এটা একটু উলটপালট করে দিব। তো এটা দেওয়াটা খুব সাবধানে দিতে হবে যেন মাংস ভেঙে না যায়। তো সাবধানে এটা দিচ্ছিলাম। দেওয়ার পরে এখানে যে মোরগ পোলাওয়ের যে ডিমটা ওটা দিয়ে পোলাওটা সুন্দরভাবে সেট করে নিলাম। আর আমার ঝরঝরে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট মোরগ পোলাও। খেতে অনেক ভালো হয়েছিল। আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।